এবারে আমরা মহাকর্ষীয় বিভব এই টপিকটার উপর একটু জোর দেব। মহাকর্ষীয় বিভব, তড়িৎ বিভব, চৌম্বক বিভব সব একই জিনিস, শুধু একটু জাস্ট আলাদা, বাকি ম্যাক্সিমাম সব একই জিনিস, ক্যালকুলেশনও সেম, সবই সেম। তো বিভব, মহাকর্ষীয় বিভব তোমরা ক্লাস 10-এ পড়েছো, তড়িৎ বিভব পড়েছো। তড়িৎ বিভব পার্থক্য যা, এখানেও তাই। বিভব মানে বোঝাচ্ছে যে কৃতকার্য। মহাকর্ষীয় বিভব মানে হচ্ছে মহাকর্ষীয় কৃতকার্য, মানে একটা একক ভরের একটা বস্তুকে আমরা অসীম দূরত্ব থেকে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে কোনো একটা বিন্দুতে আনতে যে পরিমাণ আমাদেরকে কার্য করতে হয় সেটা হচ্ছে মহাকর্ষীয় বিভব। ক্লাস 10-এ পড়েছিলেন তড়িৎ বিভব। তড়িৎ বিভবের সংজ্ঞা কি ছিল? সেখানে তড়িৎ বিভব মানে তড়িৎ আধান, অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আধানকে আনতে যে কার্য। এখানে মহাকর্ষীয় বিভব মানে ভরের ব্যাপার, সুতরাং ওখানে একক ধনাত্মক আধানের জায়গায় এখানে হবে একক ভরের একটা বস্তুকে আনতে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কার্য হবে সেই কার্যটা হচ্ছে ওই স্থানের মহাকর্ষীয় বিভব। জিনিসটা কি এবার একটু আমি বলছি, দেখো। ধরো এখানে একটা ক্যাপিটাল এম ভরে একটা বস্তু আছে, সেটা বস্তু হতে পারে, পৃথিবী হতে পারে, সবার ক্ষেত্রে প্রযোজ্য। পৃথিবীও ধরতে পারো, ক্যাপিটাল এম ভরে পৃথিবী, তার ব্যাসার্ধ ক্যাপিটাল আর, ঠিক আছে, বা একটা বস্তুও ধরতে পারো। তো এর জন্য এরকম একটা মহাকর্ষীয় ক্ষেত্র তৈরি হবে, একটা মহাকর্ষীয় ক্ষেত্র, বা পৃথিবী হলে অভিকর্ষীয় ক্ষেত্র তৈরি হবে। এর মধ্যে এটা হচ্ছে কি, এটা মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরেটাকে কি বলা হয়? অসীম। অসীম দূরত্ব থেকে আমি একটা একক ভরের বস্তুকে, ধরো এই পি বিন্দুতে আমি আনছি, m সমান 1 একক ভরের বস্তুকে আনবো অসীম দূরত্ব থেকে। তাহলে আনতে আবার কিছু কার্য করতে হবে। আবার কার্য দু ধরনের আছে আমরা বলেছি, একটা বলের দ্বারা কার্য, একটা বলের বিরুদ্ধে কার্য। এখানে আমরা জানি মহাকর্ষ বল মানে সবসময় আকর্ষণ বল, মানে এই বস্তুটাকে সবসময় আকর্ষণ করবে। তাহলে বলের দ্বারা কার্য, বলের দ্বারা কার্য মানে ঋণাত্মক কার্য। ওই জন্য মহাকর্ষ বিভবের মানটা সবসময় ঋণাত্মক হয়, নেগেটিভ হয়, ঠিক আছে। তো যাই হোক, আমরা ক্যালকুলেশন করে দেখবো মাইনাস একটা ভ্যালু আসবে। তো এই অসীম দূরত্ব থেকে একেবারে বস্তুকে এই জায়গায় আনবো, আনতে আমাকে যে কার্য করতে হবে সেটা হবে এই জায়গায় মহাকর্ষীয় বিভব। আর সেই কার্যটাই ওর মধ্যে কি হিসাবে জমা থাকবে? স্থিতি শক্তি রূপে। তাহলে কাজ করতে গেলে আমার কিছু শক্তি প্রয়োগ করতে হয়, সেটা ওর মধ্যে স্থিতি শক্তি রূপে জমা থাকে, সেটাকে বলা হয় মহাকর্ষীয় স্থিতি শক্তি। তাহলে আগে বিভবটা বের করি, তারপর কৃতকার্যটা বা স্থিতি শক্তিটা নির্ণয় করব। তো এইখানে পি বিন্দুতে আনবো, তাহলে পি বিন্দুতে একবারে বস্তুকে আনলে কি হবে? একবারে বস্তুকে পি বিন্দুতে আনছি, তাহলে পি বিন্দুতে একবারে বস্তু থাকলে সেখানে কি পাওয়া যায় বলেছি? মহাকর্ষ ক্ষেত্র পাবো জি। কারণ মহাকর্ষ ক্ষেত্র পাবো জি মানে ওই একবারের বস্তুকে এই বস্তুটা যে বল দ্বারা আকর্ষণ করে তাকে মহাকর্ষ ক্ষেত্র পাবো বলে স্মল জি। এবারে আমি ধরো কৃতকার্য বের করবো, ডি ডাব্লিউ। কার্য সমান কি জানি? বল ইনটু সরণ। বল বলতে একক ভরের বস্তু কাজ যাচ্ছে, তাহলে একক ভরের বস্তুর উপর প্রযুক্ত বলকে বলা হয় মহাকর্ষ ক্ষেত্র জি। কার্য সমান জানি আমরা ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে কার্য যেটা আমি ক্ষুদ্র দূরত্ব নিয়ে আসবো, ধরো ডিআর, এইটুকু দূরত্ব নিয়ে আসবো, এইটুকু ক্ষুদ্র দূরত্ব। হ্যাঁ, এটা এখান থেকে এক্স দূরে আছে, আমি ক্ষুদ্র একটা বইতে কি এক্স না আর দিয়ে আছে, আচ্ছা আর দিয়ে আছে, তাহলে আমি আর দূরত্বের স্মল আর এখান থেকে আমি ডিআর দূরত্বে নিয়ে আসি, সরিয়ে আনছি এখান থেকে পি থেকে। এই ধরো পি ওয়ান বিন্দুতে আমি আনছি, পি থেকে পি ওয়ান, ধরো এটা হচ্ছে পি ওয়ান, এইখানে পি ওয়ান বিন্দুতে আনলাম সরিয়ে, পি থেকে পি ওয়ান, ঠিক আছে। ক্ষুদ্র দূরত্ব ডিআর দূরত্ব সরিয়ে আনলাম। তাহলে কৃতকার্য কত হবে? বল ইনটু সরণ। বল বলতে একক ভরের বস্তু বা প্রযুক্ত বল, মানে একক ভরের বস্তুকে নিয়ে এসেছি, তাহলে এখান থেকে আমি জি লিখব ইনটু ডিআর। আবার জি সমান জানি পেয়েছি জিএম বাই এখান থেকে দূরত্ব আর, তাহলে আর স্কয়ার ইনটু ডিআর, ঠিক আছে। এবারে এই কৃতকার্যটাকে মহাকর্ষ বিভব এখানে কখন বলবো?
যখন ইন্টিগ্রেশন করতে হবে ইন্টিগ্রেশন অফ ডি ডব্লিউ, মানে এই পি বিন্দুটা কোথা থেকে আনবো, পি বিন্দুটা যদি অসীমে হয় অসীম থেকে পি বিন্দুতে আনবো এই জায়গাতে, তাহলে অসীম থেকে এই জায়গাটা কত দূরে আছে আর ধরতে, এইটা আছে এখান থেকে অসীম দূরত্বে, আর এখানে আনবো আমরা এখান থেকে আর দূরত্বে আছে, অসীম দূরত্ব থেকে আর দূরত্বে আনতে মোট কার্য মানে একটা ইন্টিগ্রেশন করে করতে হয়। তোমাদের ম্যাথমেটিক্সে আছে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, ম্যাথমেটিক্স থেকে এটা শিখতে হবে, ফিজিক্সে তো নেই। তো এখন যেহেতু ম্যাথমেটিক্সে না হলে এখন মোটামুটি এটা জেনে রাখবে এবং মুখস্থ রাখবে, পরে বুঝতে পেরে যাবে ইন্টিগ্রেশন জিনিসটা কি। তাহলে অসীম থেকে এখানে আনবো, এটা লোয়ার লিমিট, এটা আপার লিমিট, লোয়ার টু আপার, এখান থেকে এখানে আনছে, তাহলে মোট কার্য ইন্টিগ্রেশন অফ এনপি টু আর, এই যে ডি ডাব্লিউ জায়গায় বসিয়ে দাও জিএম বাই আর স্কয়ার ইনটু টিআর, এইটা ইন্টিগ্রেশন করে হবে মাইনাস জিএম বাই আর। ইন্টিগ্রেশন যেহেতু নেই সুতরাং রেজাল্টেন্ট যেটা হবে আমি সেটা লিখে রেখে দিচ্ছি, এইটা এখন মনে রাখবে মাইনাস জিএম বাই আর। কিছু নেগেটিভ আছে, একটা বলের দ্বারা কার্য হচ্ছে তাই ঋণাত্মক কার্য, তাহলে এইটাকে মহাকর্ষীয় বিভব বলা হয়। তাহলে শুধু এইটুকু মনে রাখবে তাহলেই হবে, তোমাদের বইতে আছে দেখবে এইটুকু ক্লিয়ার। তাহলে মহাকর্ষীয় বিভবের রাশিমালাটা তাহলে কি দাঁড়ালো, মহাকর্ষীয় বিভব ভি মানে মাইনাস জি ইন্টু ক্যাপিটাল এম বাই আর, মানে অসীম দূরত্ব থেকে এম সমান 1 মানে একক ভরের বস্তুকে আনতে যে কার্য, আর ক্যাপিটাল এমটা হচ্ছে এখানে যে বস্তুর জন্য মহাকর্ষ ক্ষেত্র তৈরি হলো সেই বস্তুটার ভর, আর স্মল আর মানে ওই মহাকর্ষ ক্ষেত্রে যে বিন্দুতে আনবো সেই বিন্দুটার দূরত্ব এখান থেকে এ, ক্লিয়ার মহাকর্ষ। এবারে আমি যদি বলি তার মহাকর্ষ মানে একক ভরের বস্তু এখান থেকে কার্য, তাহলে আমি যদি বলি এই জায়গাতে স্মল এম ভরের বস্তুকে আনবো, তাহলে মোট কার্য কত, তখন সেই মোট কার্যকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি বলা হয়, মানে স্থিতি শক্তি বা পোটেনশিয়াল এনার্জি। স্মল ভি মানে হচ্ছে একক ভরের বস্তু কান থেকে কার্য, তো স্মল এম ভরের বস্তু কান থেকে কার্য কত, স্মল এম ইনটু ভি, স্মল এম ইনটু ভি মানে এটা গুণ করে দাও মাইনাস জি এম এম বাই আর হয়ে যাবে। এই দুটো ফর্মুলা মনে রাখবে। যদি এটা পৃথিবী হয় তাহলে পৃথিবীর পৃষ্ঠে স্থিতি শক্তি কত, মাইনাস জি এম এম বাই কেন্দ্র থেকে পৃথিবী পৃষ্ঠের দূরত্ব কত, মানে পৃথিবী ব্যাসার্ধ, তাহলে পৃথিবী হলে পৃথিবী পৃষ্ঠের স্থিতি শক্তি কত হবে, মাইনাস জি বড় এম বাই ছোট এম বাই বড় হাতের আর, কেন্দ্র থেকে পৃথিবী পৃষ্ঠের দূরত্ব পৃথিবী ব্যাসার্ধের সমস্ত। পৃথিবী পৃষ্ঠে মহাকর্ষ বিভব কত, মাইনাস জি এম বাই স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আর, ঠিক আছে। বিভিন্ন জায়গায় আটটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হবে, ওই বিন্দুটা যেখানে হবে কেন্দ্র ওই বস্তুর কেন্দ্র থেকে বিন্দুটা দূরত্ব হবে, পৃথিবী পৃষ্ঠে হলে ক্যাপিটাল আর, ঠিক আছে। এইগুলো একটু মনে রাখতে হবে অঙ্ক টঙ্ক করার জন্য, ঠিক আছে। তাহলে এইটা মোটামুটি মহাকর্ষ বিভব সম্পর্কে আমরা জানতে পারলাম জিনিসটা কি, একটু আরো বইটা পড়বে তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা, হ্যাঁ অসুবিধা নাই, প্রবলেম নাই, দুবার তিনবার পড়বে দরকার হবে, তবে আরো ক্লিয়ার হবে। এবারে চলে এসো নতুন একটা জিনিস, পৃথিবীর ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণ। এটা যদিও বলে দিয়েছি অভিকর্ষজ ত্বরণ আমরা বলে দিয়েছি, তাই না, অভিকর্ষজ ত্বরণ এটা বলে দিচ্ছি, একটু বারবার একটু স্পেশাল করে একটু বলে দিচ্ছি। অভিকর্ষ ত্বরণ জি, আর অভিকর্ষ মানে পৃথিবীর আকর্ষণ বল, মানে বস্তুর ওজন। বস্তুর ওজন কাকে বলে, ভর, যদি বস্তুর ভর m হয় তাহলে ওজন কত mg, ওজন বা বস্তুর ভারও বলা হয় বা অভিকর্ষ বলা হয় বা অভিকর্ষ বল বলা হয়, ঠিক আছে। তো এইটা পৃথিবী যদি হয় আলোচনা করেছি, পৃথিবীর ভর m, পৃথিবীর ব্যাসার্ধ r, ঠিক আছে। পৃথিবী এটা পৃষ্ঠ, এটা ভূপৃষ্ঠ, এই জায়গাটাকে বলা হয়, তার সেই জায়গায় অভিকর্ষ ত্বরণ জি ধরে নিয়েছি। তাহলে এখানে স্মল এম ভরের বস্তুকে আকর্ষণ করলে পৃথিবী স্মল এম ভরের বস্তুকে কত বলে আকর্ষণ করবে, f সমান জি ইনটু পৃথিবীর ভর ইনটু বস্তুর ভর ডিভাইড বাই দূরত্বের স্কয়ার। আবার জানি পৃথিবীর অভিকর্ষ বল সমান ওই যে অভিকর্ষ ত্বরণ জি হলে mg বা অভিকর্ষ ক্ষেত্র পাবো জি, মানে একক ভরের বস্তুর উপর পরিত বল জি, m ভরের বস্তুর উপর পরিত বল কত mg,
ঠিক আছে, দুটো একই জিনিস, তাহলে এই দুটো সমান করে দাও, এম জি এম এম কেটে গেল, অতএব স্মল জি সমান ক্যাপিটাল জি এম বাই ক্যাপিটাল আর স্কয়ার। এটা আমি আগেও আলোচনা করেছি, মহাকর্ষ ক্ষেত্র পাবলো পড়ানোর সময় জি এম বাই আর স্কয়ার এখান থেকে পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে ওইটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ ছোট হাতের জি, আর মহাকর্ষীয় ধ্রুবক ক্যাপিটাল জি, এদের মধ্যে একটা রিলেশন, স্মল জি আর ক্যাপিটাল জি এর মধ্যে রিলেশনটা কি, এটা স্মল জি সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল আর স্কয়ার। এটা আমাদের মনে রাখতে হবে। বা এখান থেকে আমরা বলতে পারি ক্যাপিটাল জি ইন্টু ক্যাপিটাল এম সমান স্মল জি ইন্টু ক্যাপিটাল আর স্কয়ার। এটা ফর্মুলা, যে বাক্সের মধ্যে ঘেরা দিচ্ছি, বক্সের মধ্যে এগুলো হচ্ছে এক একটা ফর্মুলা। ক্যাপিটাল জি এম থেকে স্মল জি আর স্কয়ার চলে যাব। ক্যাপিটাল এমটা হচ্ছে পৃথিবীর ভর, বড় হাতের আটটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, ভর ব্যাসার্ধ এটা পৃথিবী, এটা কি, এটা হচ্ছে পৃথিবী ধরেছি। ঠিক আছে, পৃথিবী, তো পৃথিবীর ভর আর হলে এদের মধ্যে রিলেশনটা আমাদের আছে। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো ফর্মুলাটা, অভিকর্ষজ ত্বরণ আর মহাকর্ষীয় ধ্রুবকের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করা বললে আমাকে এইভাবে করতে হবে। আর অভিকর্ষজ ত্বরণ ছোট হাতে জি সমান বড় হাতে জি ইন্টু পৃথিবীর ভর বা পৃথিবীর ব্যাসার্ধের স্কয়ার। আবার এক্ষেত্রে পৃথিবীর ভরটাকে আমরা চেঞ্জ করতে পারি, ভর সমান আমরা কি জানি আয়তন ইন্টু ঘনত্ব, ভর সমান আয়তন ইন্টু ঘনত্ব। আয়তন কত, পৃথিবী তো গোলক, তাহলে পৃথিবী গোলকের আয়তন কত 4/3 আয়তন ইন্টু ঘনত্ব হচ্ছে রো ধরে নিচ্ছি, তাহলে ভর সমান আয়তন ইন্টু ঘনত্ব। তাহলে এম এর জায়গায়, এই এম এর জায়গায় আমি এইটা নিলাম আয়তন ইন্টু ঘনত্ব, বাকি এটা যেমন আছে রেখে দিয়েছি। দেখো ঠিক ক্লিয়ার হলো কিনা। এবার এখান থেকে আমরা ঘনত্বের সঙ্গে সম্পর্ক বের করব। তাহলে আর স্কয়ার, এই আর কিউ কেটে গিয়ে শুধু আর থাকছে, তাহলে অতএব স্মল জি সমান, উপরে বেরো 4 পাই জি রো ইনটু আর বাই 3। অতএব স্মল রো সমান কত হয়, ঘনত্ব কত 3g বাই 4 পাই জি ইনটু আর, 3g বাই 4 পাই জি ইনটু আর বা আর ইনটু জি, জি আরও বলতে পারো বা আর ইনটু জিও বলতে পারো, অসুবিধা নেই। তার কাছে পৃথিবীর ঘনত্ব তো সব জায়গায় সমান নয়, এটা গড় ঘনত্ব আমরা ধরে নিয়েছি। পৃথিবীর গড় ঘনত্ব আর অভিকর্ষ ত্বরণের মধ্যে এটা একটা সম্পর্ক, এটা তোমাদেরকে করতে হবে, জানতে হবে।